তিতলিস ব্লগ ভেঞ্চার্সের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা মুন্নার থেকে চেক আউট হয়ে যাব। সকালবেলায় উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে নীলাদ্রিও বসে আছে, বেচারা ঘুম থেকে উঠেছে এই মাত্র। এখন হচ্ছে ওয়েট করছি, আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হবে তার জন্য। আর আজকে আমার ড্রেসটা অ্যাকচুয়ালি এই ফুলটার সঙ্গে ম্যাচিং দেবে, এটা একটা তুলছি। হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। এখানে আছে কি বলে এটাকে, বড়া, ধোসা, এদিকে সাম্বার, চাটনি, ফ্রুটস, আমার ফেভারিট ফ্রুট। আর ওয়াটারমেলনও ভালো লাগে, বাট আনারস আমার বেশি ভালো লাগে। আর এদিকে আছে ইডলি অ্যান্ড এগস। স্টার্ট করো। দেন কি দেবো তোমাকে? এটা দেবো, এটা দেখি জ্যাম লাগিয়ে দেবো না ডিম দিয়ে খাবে? জ্যাম লাগিয়ে। একটা আনারস খাই, দেখেই লোভ লাগছে, খালি পেটেই ফার্স্টেই খেলাম এটা। চিকিটা হচ্ছে আমাদের জাস্ট পাশের ঘরের একটা মেম্বার। কি क्यूट, ओ माय गॉड। तुम और एक बार दोगी फ्लाइंग किस मेरे लिए? ओ माय गॉड, हाउ स्वीट। और तुम कहाँ से आई हो? मैं कुछ आई न्यू घर। ओ वो घर से आई है। कहाँ से आई है? घर से आई। न्यू घर से आई हो। वाओ, बैठ जाओ इधर पे, बैठ जाओ। देखो तुम्हारे ड्रेस का मैचिंग इधर पे फ्लावर्स लगे हैं, अच्छा लग रहा है। जगह सुंदर है। अच्छा बैठ जाओ, बैठ जाओ। अभी कहाँ जाओगी? घूमने जाओगी? हाँ, न्यू घूमने जाओगी। न्यू घूमने जाओगी। ओके, आज ही आई हो इधर? ओके। बार्बीज है? हाँ। बहुत सारे है? हाँ। तुम तो बिल्कुल उन्हीं की तरह दिखती हो, क्यूट, बहुत ज्यादा। तुम कौन से क्लास में पढ़ते हो? मैं। हाँ, मैं अभी तुम्हारा चालू हो गया? मैं उसको उठा दूंगी बाद में। अभी तुम्हारा स्कूल चालू हुआ है क्या? नहीं हुआ है। ओ, तुम तो अभी फिर छोटी हो। स्कूल जाना अच्छा लगेगा तुम्हें? नहीं, स्कूल नहीं, स्कूल खराब चीज है, नहीं जाना चाहिए। सिर्फ वैसे घूमना चाहिए, नहीं इधर उधर घूमते रहो, वादियाँ देखते रहो। तुम्हें मैं अच्छी लगी क्या? हाँ? कितना अच्छी लगी? 1 बस, इतना सा? 10 में से 1 दोगी तुम मुझे? इतना कम? 1 ओनली? इतना कम से कैसे चलेगा? ऐसे कौन ज्यादा अच्छे हैं, मैं या वो अंकल? मेरे साथ जो अंकल आया है ना, मैं अच्छी हूँ ज्यादा अंकल से ज्यादा? थैंक यू। देखो तुम्हारे गाल में तो लिपस्टिक लग गया, अभी क्या होगा? लिपस्टिक लग गया गाल में। लिपस्टिक लग गया गाल में, क्या हुआ? हाँ, हाउ स्वीट यू आर। बाय, अभी हम लोग तो चले जाएंगे। से बाय टू। हाँ, हम लोग नए जगह में जाएंगे ना, वैसे बाय टू अंकल। बाय। अरे कैसे कर दो? ओह थैंक यू। तो এখন আমরা বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে ফ্রম মুন্না টুয়ার্ডস থেক্কাটি। আমাদের যেমনি প্ল্যান হয়েছে, যেমনি আমাদের হচ্ছে ড্রাইভার দাদা সাজেস্ট করলেন যে ফার্স্ট আমরা হচ্ছে চেক ইন করবো হোটেলে, দেন হোটেল থেকে আমরা যাবো আজকে হচ্ছে ফর এলিফ্যান্ট সাফারি। এলিফ্যান্ট বাথও মেবি হবে ওখানে, ওটা আমরা এখন কনফার্ম না। তো এখন দেখা যাক, ফার্স্টে চেক ইন করি, আগে থেক্কাটি পৌঁছাই, তারপর প্রত্যেকটা জায়গাতে ভিজিট করি। মাঝখানে একটা এসেছিল ফটো পয়েন্ট, এত গরম ফ্লোরটা, তাই দৌড়ে চলে গেলাম ফটো তুলতে। চলে এসছি এখন আমরা আমাদের থেক্কাডির আজকের স্টে স্টার্লিং থেক্কাডিতে। এখানে সবাই দেখলাম বেশ হোলি ঠলিও খেলছে, ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। দেখা যাক এবারে রুমগুলো কেমন হয়। ছবিতে যদিও আগেও দেখে ফেলেছি, দেখি অতটাই সুন্দর কিনা। বাঁ পাশে একটা ওপেন রেস্টুরেন্ট, আর এদিকে বেশ সুন্দর একটা অ্যান্টিক জিনিসপত্রের দোকানও আছে। আসার পরেই কিন্তু আমাদের ওয়েলকাম করলো একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। এবারে আমরা লাগেজপত্র নিয়ে যাব আমাদের রুমে। এইটা হলো আমাদের থেক্কাডির রুম। স্যার, এই যে কেমন লাগছে ঘরটা? ভেরি গুড, ভেরি স্পেশিয়াস রুম। রুমটা প্রচুর সুন্দর, এখানে বেশ সুন্দর ডাইনিং এরিয়া করা আছে। এইমাত্র জাস্ট চেক ইন করলাম আমরা। দেন দেখাচ্ছি মাস্টার বেডরুম, এটাও বেশ সুন্দর। আর এখান থেকে একটা ব্যালকনিও আছে, যেটা কিনা মার্কেটের সাথে ওপেন হয়। এখন যেটা করলাম সেটা হচ্ছে আমরা এখন যাব হচ্ছে এলিফ্যান্ট রাইড আর এলিফ্যান্ট বাথের জন্য। ওটা বুক করে নিলাম এখান থেকেই।
আর বিকেলবেলায় আছে আমাদের মার্শাল আর্ট শো অ্যান্ড কথাকালি শো। সব টিকিটস এখান থেকে হোটেল থেকেই করে দেওয়া হলো, খুব হেল্পফুল হলো সবটা, ব্যাপারটা ভালোভাবে একদম স্মুথলি হয়ে গেল। তো এখন তাড়াতাড়ি একটু লাঞ্চ করব, দেন রেডি হয়ে যাব আমরা কোথায় জানো, এলিফ্যান্ট বাথের। এই ডিফারেন্ট স্পা থেরাপিসগুলো আছে, তো যদি কেউ এখানে আসে লোক এগুলোও করাতে পারবে। এসছি আমরা এলিফ্যান্ট সাফারির জন্য, কেউ আসলে কিন্তু এখান থেকেও টিকিট কালেক্ট করতে পারে, বাট আমরা কিন্তু হোটেল থেকে কালেক্ট করলাম, যেটা কিনা পড়েছে 2% 2000 টাকা। তো যাওয়া যাক। প্রচুর লাইন ছিল কিন্তু, বাট আমাদের লাকিলি দিতে হয়নি, যেহেতু আমরা হোটেল থেকেই আগে রিজার্ভেশন করে এসেছি। বেশ ভয় লাগছে, প্রথমবার চাপছি তো। আমরা এখন আছি ঘনা জঙ্গল আর হাতির ওপরে। মিস্টার চক্রবর্তী, বেশ ভয় লাগছে আর দারুণ একটা অ্যাডভেঞ্চার, কোনোদিনও চড়িনি এরকম। একটা দারুণ উইশলিস্ট কিন্তু আজকে পূরণ হয়ে গেল। ছোটোর থেকে আমার শখ হতো, মাঝে মাঝে ছোটবেলায় আমাদের পাড়ায় এরকম হাতি আসতো, কিন্তু কোনো দিনও মা আমায় চড়তে দেয়নি। ভাবতো আমি হয়তো পিঠ থেকে পড়ে যাব, আমার লেগে যাবে। তো এখানের মাহুদ দাদা এত হেল্পফুল, আমার এই দারুণ মুহূর্তটা ক্যামেরাবন্দি করে দিল। হাতিগুলোকে এত সুন্দর ট্রেনিং দেওয়া, কি যে বললো, হাতি কিন্তু একদম সুন্দর সুর তুলে পোজ দিয়ে দিল। এখানে হচ্ছে এলিফ্যান্ট বাথের জন্য এসছি, রাইডটা তো বেশ ভালোই হলো। আমাদের এবার নাম্বার এলে আমাদেরকে ডাকা হবে। এলিফ্যান্ট রাইডের পরেই মজার এই জিনিসটা হলো এলিফ্যান্ট বাথ। তোমরা কি আগে কখনো করেছো? না, আমি তো কখনো করিনি। তো যখনই আমি শুনেছিলাম থেক্কাডিতে এই ফেসিলিটিটা আছে, যেখানে কি না হাতি এরকম সুর দিয়ে স্নান করায়, তখনই আমি ডিসাইড করেছিলাম এটা তো আমি করবই। আমি আর নীলাদ্রি দেখতেই পাচ্ছ, দুজনে কিন্তু ভীষণ এনজয় করেছি। নেচারের মাঝখানে এরকম একটা দারুণ এক্সপিরিয়েন্স সত্যি সারা জীবন কিন্তু মনে থাকবে। আর তারপরে আমরা দুজন মিলে কিন্তু হাতিকে স্নানও করিয়েছি, দারুণ লেগেছে। আমরা এখন হচ্ছে এলিফ্যান্ট বাথ করে আসলাম, এখন যাচ্ছি হচ্ছে শো দেখতে, মার্শাল আর্ট অ্যান্ড কথাকালি। আমরা টিকিটস নিয়ে নিয়েছি কথাকালি শো এর জন্য। একই জায়গায় হয়েছে এলিফ্যান্ট বাথটাও আর শো। তো বাট আমরা স্নানের পর আর বাথে মানে বাথ আর শো এর মাঝখানে 2 ঘন্টা মতন গ্যাপ ছিল বলে ঘরে চলে গেছিলাম। আমাদের ঘরটা এখান থেকে 5 মিনিট হোটেল, ওই আর কি হোটেল, ওখানে চলে গেছিলাম। 5 মিনিটের রাস্তা। তো তাই আবার চলে এলাম 6টা থেকে, একটা শো 7টা অবধি, আরেকটা শো তারপরে 8টা অবধি। তো এখন অনেক স্ন্যাক্স কিনে নিয়েছি এবং ফুল ফ্লেজে আমরা রেডি, মানে এনজয় করবো এটা। দেখা যাক কেমন হয় শোটা। এইখানে হবে কালারি পাট্টু, যেটা কিনা হচ্ছে মার্শাল আর্ট। তো চলো ভেতরে। দেখতে পাচ্ছ কি তরোয়ালের ফুলকিটা? ঠিক এইভাবেই কিন্তু একটার পর একটা স্টান্ট পারফর্ম করতে লেগে গেছে এখানের মার্শাল আর্টিস্টরা। কি ভাবছো লাঠি খেলা এ তো সবাই পারে? না না, অতটাও ইজি নয়। প্রত্যেকটা কিন্তু একটার থেকে ভীষণ আলাদা, আর ততটাই কিন্তু ডেঞ্জারাস। আমাদের তো দেখতে একদম রোমহর্ষক লাগছিল। আর সব থেকে এক্সাইটিং হলো ফায়ার শো, নিজেই দেখো। মার্শাল আর্ট শোটা কিন্তু আমার দুর্দান্ত লাগলো, আর আশা করি অল্প অল্প ঝলক দেখে তোমরাও বুঝেছো কতটা সুন্দর। বাট ট্রাস্ট মি, সামনে থেকে আরও অপূর্ব লেগেছে। তারপরেই শুরু হলো কথাকলি শো। 2টো শো কিন্তু একদম পরপর, আর প্রত্যেকটারই 200 টাকা করে টিকিট। কথাকলি শোতে একটা গল্পকে আর্টিস্টরা এভাবে তাদের এক্সপ্রেশন দিয়ে পরিবেশন করলো, এটাও বেশ ভালোই লেগেছে আমাদের। আর তারপরেই চলে গেলাম আজকে রাতে ডিনার করতে। তো রোজ তো মোটামুটি রাইসের ভিতর থেকেই খাচ্ছিলাম, আজকে ভাবলাম বাইরে যখন এসছি দুজনের পছন্দের একটু পিৎজা খাওয়া যেতে পারে। তাই এখানে পিৎজা তো বলে একটা রেস্টুরেন্ট, যেখানে চলে এসছি খেতে। আর তারপরে অর্ডার করলাম আমাদের একটা চিকেন বারবিকিউ পিৎজা। তো দেখে তো বেশ লোভনীয় লাগছে, এখন দেখা যাক খেয়ে এটার স্বাদটা কেমন হয়।
টেস্টিং করার দায়িত্ব নিয়ে নিয়েছে আমার বরমশাই। না, খেয়ে অ্যাপ্রুভ করে দিল, সুন্দর হয়েছে। তারপর নিয়েছিলাম চিকেন স্ট্রিপস, আর এটার বিশ্বাস করো কোটিংটা একেবারে অপূর্ব KFCর মতন, যেটা কিনা অনেক দোকানেই কিন্তু ঠিকঠাক করতে পারে না। ডিনার করে এসে একটু ঘরে গোছাগুছি করার ছিল, ওগুলো করলাম। এখনো মুখ চোখ কিচ্ছু ধোয়া হয়নি, সারা দিনের ট্যান অবস্থায় রয়েছি। এখন ভাবছি একটু ফ্রেশ হব। তো কালকে যাব হচ্ছে আমরা থেক্কাডির সাইট সিন করতে, পেরিয়ার লেক, আরো কিছু কিছু জায়গা আছে, তো কালকে সেগুলো এক্সপ্লোর করব। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। বাই বাই।